চলছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রস্তুতি, শেষ হচ্ছে অপেক্ষা। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। এদিকে ঝিনাইদহ ৪ আসনে একটি নির্দিষ্ট শর্তের ভিত্তিতে বিএনপি জোটের প্রার্থী হচ্ছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। কি সেই শর্ত, বিস্তারিত জানাচ্ছেন লিমা শান্তি। ঝিনাইদহ ৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হচ্ছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। তবে এজন্য একটি শর্ত দিয়েছেন তিনি, আর শর্ত হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনের আগে এই আসনে একটি জনসভা করতে হবে। ২২ ডিসেম্বর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় এ সিদ্ধান্ত হয়, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং ঝিনাইদহ জেলার বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন। রাশেদ খান নিশ্চিত করেছেন যে তিনি গণ অধিকার পরিষদের পদে অব্যাহত থাকবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪, কালীগঞ্জ ও সদরের আংশিক আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৪ ডিসেম্বর তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকায় একটি জনসভা করবেন। এই শর্ত পূরণ করার প্রতিশ্রুতি পাওয়ার পরই রাশেদ খান বিএনপির প্রার্থী হতে সম্মতি জানিয়েছেন। রাশেদ খান জানিয়েছেন, বিএনপির জোটের প্রার্থী হিসেবে লড়লেও তিনি তার নিজ দল গণ অধিকার পরিষদেও স্বপদে বহাল থাকবেন। এর আগে গুঞ্জন ছিল যে তিনি ঝিনাইদহ ২ আসন থেকে নির্বাচন করবেন, তবে শেষ পর্যন্ত তাকে ঝিনাইদহ ৪ আসনের জন্য চূড়ান্ত করা হয়েছে। রাশেদ খান বাংলাদেশের একজন উদীয়মান ছাত্রনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি মূলত শিক্ষার্থী আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেছেন। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। তার রাজনৈতিক কর্মপথে নির্যাতন, মামলা এবং কারাবাসের অভিজ্ঞতা রয়েছে, যা তাকে ছাত্র আন্দোলনের একজন প্রতীকী নেতায় পরিণত করেছে। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদের জিওপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আর এখন বিএনপির ঝিনাইদহ ৪ আসনের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।